আপনি বিবেককে জিজ্ঞাসা করুন, যে দোয়াটা নবী মুসা চাইছেন ওই দোয়াটা আমাদের চাওয়ার দরকার আছে না নাই? কি বলছেন? কই জীবনে চাইনি তো বাপ, এমনি নামাজ পড়ছি, রোজা রাখছি, দাড়ি রেখেছি, টুপি পরেছি, আল্লাহ বিল্লাহ করছি, মাশাআল্লাহ ভালো জিনিস। কিন্তু বলেন না, নবী মুসা তো নরমালে তওরাত প্রচার করতে পারতেন, নরমালে তো কলেমার দাওয়াত দিতে পারতেন না, পারতেন না? কিন্তু আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আপনি আমার সিনাকে প্রশস্ত করে দেন আর আমার এই দ্বীন প্রচারের কাজটাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ বলেন। কি গো বাবা, তাহলে মসজিদের দায়িত্বশীল যারা, মাদ্রাসার দায়িত্বশীল যারা, জি দ্বীনের দায়ী যারা ভাই, আর আমরা যারা দ্বীনদার, আমাদের সকলকে আল্লাহ পাকের কাছে সিনার প্রশস্ততার দোয়া আর আমাদের কাজগুলো সহজ হওয়ার দোয়া চাওয়ার দরকার আছে না নাই? দেখুন যদি আমল করা যায়, লাভ আমি দেবো, কে দেবে? আল্লাহ দেবে। আমার আল্লাহ বললেন, নবীরে তোমার সিনাকে প্রশস্ত করে দিয়েছি, এই সিনার প্রশস্ততির বিনিময়ে পাহাড়ের মতন ধৈর্য তুমি ধরেছো। লোকে গালি দিয়েছে, বদনাম দিয়েছে, কুৎসা রটিয়েছে, তারাই নবীকে কাফের বলেছে, নবীকে তারা দ্বীন ত্যাগী বলেছে, নবীকে তারা চরিত্রহীন বলেছে। সবকিছু অকপটে বরদাস্ত করে দিয়ে আমার নবী তার ডিউটি 16 আনা পালন করেছেন। জোরে বলুন। আল্লাহর কাছে কোনোদিন বলেননি, আল্লাহ দ্বীন প্রচার বড্ড কষ্টের, কোরআন প্রচার বড্ড কষ্টের, আল্লাহ তোমার দ্বীন প্রচার করছি আর তোমার বান্দারা আমার উপরে অত্যাচার করছে, তুমি যদি ওদেরকে প্রতিহত না করো, ওদেরকে যদি তুমি দমন না করো, কেমনে তোমার দ্বীন প্রচার করব? নাউজুবিল্লাহ। এই কথা নবীর জবানে কোনোদিন আসেনি। সুবহানাল্লাহ। কি গো, শুধু টাকা হলে মাদ্রাসা চলবে? কথা বলেন না, শুধু টাকা দিয়ে মসজিদ চালানো যাবে? আল্লাহ সাহায্য করলে সহজ হবে। আল্লাহ সহজ সাহায্য যখন করবে, বান্দাদেরকে গলা ধাক্কান দিয়ে পাঠাবে, যান ওখানে যান। আর আল্লাহ যদি সাহায্য না করে, জি বান্দার কদম উঠবে না, বান্দার কদম উঠবে না। সুতরাং কৃতিত্ব ব্যক্তিগত কারণ নয়, এ নিয়ামত তো আল্লাহর। সুবহানাল্লাহ বলে। এ নিয়ামত কার? আল্লাহর। আমি অনেক মাদ্রাসাওয়ালাকে বলি, অনেকে আমার কাছে অভিযোগ করে এই অভাব, ওই অভাব, সেই অভাব, এই হচ্ছে, সেই হচ্ছে। বলে শোন, নিয়তটা সোজা করে আল্লাহর জন্য কাজ কর, নিয়তটা সোজা কর। নিজের আমিত্ব, নিজের বড়াইত্ব এসব দেখানোর জন্য কাজ করিস না, কাজ বাধা আসবে। আল্লাহর জন্য কর, যেটা বাধা আসবে আল্লাহ ছাড়িয়ে দেবে। সোজা সবটা কথা। যতক্ষণ নিজের সিনাটাকে আল্লাহর জন্য বরাদ্দ না করবি, ততক্ষণ ওই সমস্যায় ভুগতে হবে। প্রিয় ভাইরা আমার, এরপরে আমার আল্লাহ নবীকে বললেন, নবী হে, তোমার ঘাড়ে যে দ্বীন প্রচারের, কোরআন প্রচারের যে বোঝা ছিল, তোমার এই পাহাড়ের মতন ধৈর্য এবং দায়িত্ব পালনের বিনিময়ে আমি আল্লাহ তোমার ঘাড়ের উপর থেকে বোঝাটা নামিয়ে দিলাম। আর একটু জোরে বলে, বোঝা নামিয়ে দিলাম। বোঝা নামিয়ে দিলে কি হলো? কোরআনের আরেকটা সূরা শুনতে হবে, তাহলে বোঝা যাবে। আল্লাহ বলেছেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, ও বান্দা তোমরা মনে রাখো, যখন আসবে আল্লাহর সাহায্য, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে, আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে, তখন তুমি মনে করবে রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, তখন তুমি দেখবে লোকেরা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে 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 ইসলামের ভিতরে বিনা চেষ্টায় ঢুকে পড়ছে। আর একটু চিল্লে বলে, গোড়ায় কি বলেছে? আল্লাহর সাহায্য আর আল্লাহর বিজয় যখন আসবে, তখন মানুষদের পিছনে তেল মুলতে হবে না, খোসামত করতে হবে না। মানুষ তখন অকাতরে দলে দলে দ্বীনের মধ্যে ঢুকবে। তাহলে যদি মানুষকে কোনো কাজের প্রতি আকৃষ্ট করতে হয়, তাহলে আগে চাইতে হবে কার কাছে?
আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে বিজয় চাইতে হবে। আল্লাহর দরবারে যদি একবার পাশ হয়ে যায় ভাই, তখন মানুষকে আর কেউ ধরে রাখতে পারবে না। মানুষকে ধরে রাখতে পারবে না। বাবা গাল দিয়ে সমালোচনা করে, বিরোধিতা করে, হারাম ফতোয়া দিয়ে কোনো কিছুতেই মানুষকে ধরে রাখা যাবে না। জি, তার প্রকৃষ্ট প্রমাণ রাসূলুল্লাহ, উপযুক্ত প্রমাণ। নবীকে আল্লাহ বললেন, তো তোমার দায়িত্ব যখন হালকা করে দিয়েছি, আপনি ভাবতে পারেন মক্কা যখন বিজয় হলো, মক্কা বিজয় পর্যন্ত রাসূল কারীমের টেনশনের শেষ ছিল না, কিন্তু কোথাও কোনোদিন বিন্দু পরিমাণ ত্রুটি নবীর দ্বারাই ঘটেনি। সুবহানাল্লাহ, তিনি কাজ করে গেছেন, গালও শুনে গেছেন, কাজও করে গেছেন। মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের পরে দেখা গেল ৮০টা গোত্র প্রতিনিধি দল স্বেচ্ছায় এসে নবীর কাছে ইসলাম কবুল করে নিল। একটা না, ৮০টা দল। আল্লাহ বললেন, নবী তোমার দায়িত্ব যখন আমি হালকা করে দিয়েছি, তোমার অন্য কাজ করতে হবে। এবার ওই পর্যন্ত মনে রাখুন। আমি এবার আপনাদেরকে বলি ভাই, নবী পাক ওই আগের সূরার শেষ অংশে বলেছেন, নবী তোমার বোঝা যখন হালকা করে দিয়েছি, তাহলে তোমার একটা কাজ করতে হবে। কি? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নবী তুমি আরো বেশি বেশি করে, তুমি যখন দায়িত্ব থেকে অবসর পাচ্ছ, তাহলে বেশি করে তুমি দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হও। ও ইলা রাব্বিকা ফারগাব, যে নবী টোটাল টাইমটাই জিকিরে কাটতো, সেই নবীকে আল্লাহ বলছেন তোমার রবের দিকে আরো বেশি তুমি আগ্রহী হও। আমি এতগুলো মানুষকে এই আয়াত তুলে, তাফসীর তুলে আপনাদেরকে বোঝাতে চাইছি, বাবু বিয়াদবি নেন না, সত্যকারের কথা, বাস্তবটা ভাবুন। ভাই আমরা অধিকাংশ মানুষ গরিব, অধিকাংশ মানুষ গরিব, দারিদ্রতার কারণে জি সেই জোয়ানি জীবন থেকে খেটে 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 ছেলেপেলেদের লেখাপড়া শেখানো, ছেলেপেলেদেরকে মানুষ করে তোলা, তাদেরকে স্বাবলম্বী করে তোলা, তাদেরকে বিয়ে থাওয়া দেওয়া, জি এই সব কাজগুলো আমাদের করতে হয়েছে। ভাই এখন যখন ঘর বাড়ি বেঁধে ফেলেছি, ২-৪ বিঘা জমি কিনে ফেলেছি, ছেলে পেলেদের স্বাবলম্বী করে প্রতিষ্ঠিত করে দিয়েছি, তাদের বিয়ে থাওয়া দিয়েছি, বেয়াদবি নানান একটু বলেন তো, এই কোরআন যে আল্লাহর নবীকে যে কথা বললেন, তোমার যখন দায়িত্ব বোঝা হালকা করে দিলাম, এবার তুমি তোমার রবের দিকে বেশি করে আকৃষ্ট হও এবং দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকো। ভাই আমাদের পদ্ধতিটা কি? আমাদের পদ্ধতি হলো যে বুড়ো হয়ে গেছে বলে মনে করছে আর কদিন বসবো, খেটে খুটে দেই, ছেলে পেলেগুলো সুখী থাকবে। আর ছেলে পেলে মনে করছে যে বাপ আর কদিন বসবে, যতটা করে দেয় ততটাই লাভ। বলেন কিন্তু নবীর ফর্মুলা আল্লাহ কি দিলেন? দায়িত্ব যখন হালকা হয়েছে, কই কড়া বুড়ো মানুষ আছেন বাবা বলেন না, জি ছেলেগুলো ডেকে বলেছেন, বাবা তোদের মানুষ করতে, তোদের লেখাপড়া শিখাতে, তোদের স্বাবলম্বী করে দিতে, তোদের জন্য ঘর বাড়ি কিনে দিতে, 2 বিঘা জমি কিনতে জীবনটা কালি করে ফেলেছি, আর বাবা এই বয়সে আর খাটাখাটনি করতে পারবো না আমরা দুজন, তো তোরা বাবা সংসার চালা দেখ, জি আমরা একটু পরকালের কিছু গুছিয়ে নেই এই ফাঁকে। এটাই তো ছিল নবীর তরিকা, এই তরিকাই আল্লাহ নবীকে শিখিয়েছেন। কিন্তু এমন কপাল আমাদের পুড়েছে, জি জওয়ানকাল থেকে খেটে 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 এসে বৃদ্ধকালে এসে দেখা যাচ্ছে 4টে ছেলে 4 জায়গায়, জি এরা সেই দুটো প্রাণী আবার এক জায়গায়। বলেন বলেন ভুল বলছি? হ্যাঁ 4 ছেলের একটাও খেতে দেয় না, 4 ছেলের একটাও খেতে দেয় না, নিজেরা সেই দুজন, জি হাত পা পুড়িয়ে বুড়িটার রান্তি হচ্ছে, জি আর বুড়োটার ভাই 70 ঊর্ধ্ব বয়স, এখনো মাল নিয়ে দোকানে বসে থাকতেছে, বাজারে যাচ্ছে, খাটতে যাচ্ছে, জন দিতে যাচ্ছে, সংসারটা তো চালাতে হবে, বেঁচে যখন আছে এক ফুটো তো খেতে হবে। হায় হায়, তে কিভাবে আমাদের ধর্মীয় জীবনের উন্নতি হবে? জি ঠিকই বলছে আইসে, অনেকে ভিক্ষে করে খাচ্ছে, অথচ যোগ্য যোগ্য ছেলে রয়েছে, তাদের খাবারের অভাব নেই। ঠিক না ভুল? প্রিয় ভাইরা আমার, আসলে আমরা না এই আল্লাহ পাকের দ্বারস্থ কম হয়েছি, নামাজ পড়েছি,
রোজা রেখেছি, দাড়ি রেখেছি, টুপি পরেছি, কিন্তু মূলত আল্লাহর দ্বারস্থ কম হয়েছি। এগুলো তো ডিউটি পালন করছি। আমার আল্লাহ নবীরে বললেন, নবী গো, তোমার রবের দিকে যদি তোমায় বেশি করে মনোযোগী হতে হয়, তার প্রক্রিয়া হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তুমি তোমার রবের প্রশংসামূলক তাসবিহ বেশি বেশি করে পড়ো। যত মুরব্বী রয়েছেন আমার মজলিসে, ভাইরা হন আর পর্দার মায়েরা হন, আমি আপনার কাছে বিনয়ের সঙ্গে বলবো, রবের প্রশংসামূলক তাসবিহর নাম হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাই দুটোই আছে, প্রশংসা আছে, তাসবিহ আছে। সুবহানাল্লাহ হলো তাসবিহ, ওয়া বিহামদি হলো আল্লাহর প্রশংসা। প্রিয় ভাইরা আমার, পরের অংশে বলেছেন সুবহানাল্লাহিল আযীম। ভাইরা আমার, হাদিস শরীফে এসেছে যারা 100 বার এই দোয়া পড়বে আল্লাহ পাক তাদের 1,24,000 নেকি দান করবেন। কতক্ষণ লাগে 100 বার পড়তে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার পড়বে 1,24,000 নেকি আল্লাহ দান করবেন। এ বাবা, বৃদ্ধ মানুষগুলোর এই কামাই করার দরকার আছে না নাই? খোঁজ করে দেখেন তো কজন লোক কামাই করে। টাকা কামাই না, সব কামাই। কজন করছে? আমার আল্লাহ নবীরে বললেন, নবী হে, যদি তুমি রবের প্রতি বেশি করে আকৃষ্ট হতে চাও, তাহলে তুমি বেশি বেশি করে আল্লাহর প্রশংসাগুলো, আমার প্রশংসামূলক তাসবিহগুলো তুমি বেশি করে পড়ো। প্রিয় ভাইরা আমার, এরপরে যে নবী গুনাহ মুক্ত নবী, ওই নবীকে আল্লাহ বললেন আস্তাগফিরুহু, নবী গো তুমি বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার পড়ো। হে প্রিয় যুবক, হে সম্মানিত মুরব্বী, আমিও আপনাদের মতো আমলের ময়দানের আসামি। আমি সাধু সজ্জন নই আর আমল করে গ্যারান্টিও পেয়ে বসে নেই। আমিও আপনার মতো আমল করতে দায়িত্ববাহী, আমারও দায়বদ্ধতা আছে। জি ভাই ভাই একটু আলোচনা করে দেখি না। জি, নবীর গোনা ছিল না, আল্লাহ তাকে বলছেন আস্তাগফিরুহু, তুমি ইস্তেগফার পড়ো। নিয়ম হলো যাদের গোনা নেই ইস্তেগফার পড়লে তাদের দরজাকে আল্লাহ বাড়িয়ে দেয়, সুবহানাল্লাহ। আর যাদের গোনা আছে তাদের গোনাকে আল্লাহ মুক্ত করে দেয়। এ বাবু, আমরা কে আছি গো এই যুগে? কোন পীর, কোন পীরজাদা, কোন মাওলানা, কোন মুফতি, কোন হাফেজ সাহেব, কোন হাজী সাহেব, কোন দিনদার ইমানদার মানুষ খোলা পৃথিবীতে বাস করি আর পাপ জড়ো হয় না? একজন বলেন দিন কাম বুকির পাঠাস দেখে আমি তার পায়ে হাত দেবো। একটা লোক বলেন যে হুজুর আমি এই জগবানায় বাস করি, গোনা করি না একটাও। আছেন কেউ? থাকলে তো নবীর হাদিস উল্টে যাবে। নবী বলেছেন যারা পানিতে পা দেয়, হে সাহাবীরা, পানিতে পা দেবে অথচ পা ভিজবে না, এটা কি হতে পারে? সাহাবেরা বললেন হুজুর না তো, পানিতে পা দিলে তো পা ভিজবে। প্রিয় নবী বললেন পানিতে পা দিলে পা ভেজা যেমন স্বাভাবিক, দুনিয়ায় বিচারণ করলে পাপ স্পর্শ করা তেমন স্বাভাবিক। আর এই জগতে কেউ বলবে যে আমি জগতে বাস করি, চাষ করি, ব্যবসা করি, রাজনীতি করি, সমাজনীতি করি, আত্মীয় করি, অথচ কোনো গোনা হয় না, এরম বুকির পাটা কারো থাকতে পারে না বাবা। আর কেউ তো ইচ্ছা করে করে, আর কেউ অনিচ্ছায় হয়ে পড়ে। জি, তো আমরা দেখছি সমাজ জীবনে সাধারণ মানুষ তো দূরের কথা, ইচ্ছা করে করে পীর সেজে, পীরজাদা সেজে, মাওলানা সেজে, মুফতি সেজে তারা শুধু গাল ফজিয়াত, কুৎসা, বদনাম, গীবত, গিল্লা করি পাপের পাহাড় জমাচ্ছে আর অন্ধ ভক্তগুলোরে পাপের দিকে ঠেলে দিচ্ছে। এরা মনে করতেছে নাউজুবিল্লাহ কোরআনে উল্টো পাল্টা কিছু থাকতে পারে, হুজুর যা বলছে কোনো উল্টো না, হুজুর একদম খোদ ফেরেশতা যা বলছে সব আল্লাহর বার্তা, নাউজুবিল্লাহ। আর ওইরকম লোকও বলছে। এই কথা বুঝতে পারছেন না? জি, আচ্ছা বলেন দিন, একজন লোক, আমি উদাহরণস্বরূপ বলছি, ওসব নিয়ে টেনশন করি না। একজন লোক আমারে বলছে যে এ আমিরুস শয়তান, এ শয়তানের নেতাও। আর এক ব্যক্তি বলল যে এ মুশরিক।
আচ্ছা বলেন, এর যারা ভক্ত অনুরক্ত তারা বিশ্বাস করে নিল আমার গা হুজুর বলেছে অমুক সাহেব মুশরিক, আমার গা হুজুর বলেছে অমুক সাহেব কাফের, আমাদের হুজুর বলেছে অমুক সাহেব শয়তানের আমির। ও সেইটা বিশ্বাস করলো, ও সেইটা বিশ্বাস করলো। এবং পাপ হবে না? হবে না? আপনাদের কি মনে হচ্ছে হবে না? না হবে না? জি, তাহলে নিজেও পাপী হচ্ছে আর এই সাধারণ নিরীহ মানুষগুলোকে পাপের দিকে ঠেলে দিচ্ছে। জি, এবার বলেন আমাদের ইস্তেগফার আল্লাহর কাছে অন্যায় করলে তো করাই লাগবে, আর মানুষের কাছে যে অন্যায়গুলো করছি ওই ক্ষমাটা তো আল্লাহ করবে না যতক্ষণ মানুষের কাছে মাপ না নেব। টেনশন কোথায় আমাদের? নো টেনশন, কোনো চিন্তা আমাদের নেই, কোনো চিন্তা আমাদের নেই। আপনি কি ভাবছেন নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে, রোজা রাখলেই জান্নাতে যাওয়া যাবে, দাড়ি রাখলে টুপি পরলে? নেবার মিথ্যা কথা। যদি কেউ বলে থাকে যে নামাজ পড়লে রোজা রাখলে টুপি পরলে জান্নাতে যাওয়া যাবে, আমি পরিষ্কার বলছি ও কোরআন পড়েও না, বোঝেও না। প্রিয় ভাইরা আমার, যদি জান্নাতে যেতে হয় তাহলে নামাজ রোজা হজ যাকাত জিকির তাসবিহ এগুলো যেমন চাই, পাল্টা নিজের লাইফ থেকে সমস্ত অন্যায় কাজ আর কথাগুলোকে বাদ দিতে হবে, তবে জান্নাত যাওয়া যাবে। মাথায় ঢুকেছে কিছু না ঢুকিনি? হ্যাঁ, শুধু নামাজ পড়লে হবে না বাবু, পাল্টা এই বিরোধী জিনিসগুলো জীবন থেকে বাদ দেওয়া লাগবে। আর যদি মনে করি বাদ তো দিতে পারিনি, কিছু তো অন্যায় অপকর্ম আকাম কুকাম করিয়ে ফেলেছি, তাহলে ওই নবীকে যে শিক্ষা দিয়েছেন আল্লাহ ওয়াস্তাগফিরহু, ক্ষমা চাও। নবীর জীবনীতে এসেছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাগফিরু ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা ওয়া ফি রিওয়ায়াতিন 100 মাররা। রাসূলুল্লাহ প্রত্যেকদিন কমে 70 বার উপরে 100 বার করে আল্লাহর কাছে ইস্তেগফার পড়তেন। বাবু আমাদের কতবার পড়লি ওই ঘাটতি পূরণ হবে? রাসূল তো 70 বার পড়তেন। আমারকে তো দিনে নিজের টানে 7 বার পড়ার রেকর্ড আছে কিনা সবার মধ্যে সন্দেহ আছে। আমরা ইমাম সাহেব দোয়া করলি অতি আমিন বলে সাপোর্ট দিয়ে দেই, কিন্তু নিজের টানে নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই নিজস্ব চিন্তায়, এ মানুষের সংখ্যা কম। এই হ্যাঁ না বলেন? ওই শবে বরাত চলে গেল, মসজিদ ভরা লোক, মনে করলে ইমাম সাহেব আজকে দোয়া করে ঝেঁকে দেবে, একদম সব বেকসুর খালাস হয়ে যাব। আর কিছু চ্যাংড়া মনে করলো ওসব কিচ্ছু করতে হবে না, নারাই তাকবীর আল্লাহু আকবার, বসে হুজুর জিন্দাবাদ, হ্যাঁ ওখানে হুজুর ধামাই করে বসে রয়েছে, গেলেই মুঠো বেঁধে দিয়ে দেবে, নে চলে আসবো। এই কথা বলছেন না কেন? এ নাদানদের এতটুকু হুঁশতাল নিয়ে যে কবর জিয়ারত করা মুস্তাহাব, ও না করলেও গোনা হয় না, কিন্তু নামাজ ফরজ, এ না পড়লি কবিরা গোনা হয়, জাহান্নামে ভুগতে হয়, এ চেতনা এদের নেই। বলেন বলেন। জি প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাদেরকে দুটি সূরার সমন্বয়ে যে তাফসীরগুলো আপনাদেরকে শুনিয়েছি, ভাই আমাদেরকে সিনা প্রশস্তের জন্য দোয়া চাইতে হবে, কাজ সহজ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, এবং আল্লাহর সাহায্য আর আল্লাহর বিজয় আমাদেরকে হার প্রতিদিন কামনা করতে হবে যে যে দায়িত্বের লোক আছে, এবং আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর প্রশংসামূলক তাসবিহ পড়তে হবে, এবং আমাদেরকে যথারীতি, আচ্ছা আমারে তোমার ছেলে মানুষ মনে করো, হ্যাঁ মনে করো এখন অবদায় আমার ওরা টাকাটা দিলে কেন জানেন তো? ও টাকা দিয়ে বোঝাতে চাচ্ছে আমি না চাইতে দিচ্ছি, মানে তোমার চাইতে হবে, এ মনে করে এরা কাইম সাহেব জীবনে লেখাপড়া শিখিনি। প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে বোঝাতে চাইলাম যে এই কাজগুলো আমাদের ডিউটি। যদি আমরা ইস্তেগফার পড়তে পারি, তাসবিহ পড়তে পারি, আল্লাহ বলেছেন ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চিত আল্লাহ পাক ক্ষমা প্রার্থনাকারীর ক্ষমাকে অতিরিক্ত অতীব আল্লাহ কবুল করেন। সম্মানিত ভাইরা, আল্লাহ যতটা নসিবে রেখেছেন, তবে আমি
9টা পর্যন্ত থাকবার নিয়েতে কথা বলেছিলাম জি। তবে এ কথাটা ভুলে যাইনি যে এরা আমার দিয়ে ভিক্ষা করাবে, এটা আমার জানাই ছিল। ও কেউ না বললু আর আমার অঙ্ক না শেখালু, 100 টাকা দিয়ে অঙ্ক শেখাচ্ছে আমার, আর কি ও না শেখালেও আমি জানি ভাই। তো আমি আপনাদের কাছে সময় যতটুকু আল্লাহ আজকের জন্য দিয়েছেন একটা কমপ্লিট বক্তব্য এই সময়ের মধ্যেই আপনাদেরকে শোনাবার চেষ্টা করেছি জি ভাই। এরপরে আমার দাবি প্রতিষ্ঠানটা চলে, সুতরাং দান আপনারা করেন জি। আর আমি সেই দান চাহিদার জন্য একটু খেদমত প্রতি বছরই আসলে করি। আজকে একটু দাবি করছি 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 20 টাকা, 50 টাকা, আল্লাহ যার যেমন টাকা দিয়েছেন। আর কেউ যদি মনে করেন আমি 1000 টাকা ওয়াদা রাখবো কি 500 টাকা ওয়াদা রাখবো, একটু আসুন বাবু, একটু আসুন জি। যত তাড়াতাড়ি আমাকে বিদায় করবেন। এদের প্রোগ্রামে আর কোন বক্তা আছে আমি জানি না।